नमस्कार बंधुरा आज के आमी पेঁয়াজ रसुन दिए पातला मुसुरिर डाल करब। तार जन्य एखाने आमी मुसुरिर डाल निये निয়েছি 1 কাপ। एबार प्रथमे डालटाके आमी परिष्कार करे धुए नेब। हयतो पेঁয়াজ रसुन दिए आमार थेके भालो आपनारा मुसुरिर डाल बानाते पारेन, किन्तु आमी किभाबे पेঁয়াজ रसुन दिए मुसुरिर डालटा बानाई तार जन्य आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि भिडियोटा देखे आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करबेन, शेयर करबेन और चैनलटा अवश्यई साबस्क्राइब करे नेबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिए देবেন आमी যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন আমি মুসুরির ডালটাকে ধুয়ে নিয়ে আসি। দেখুন বন্ধুরা আমি ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। আপনারা চাইলে কড়াইতেও কিন্তু ডালটা সিদ্ধ করে নিতে পারেন। এবার ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে সিদ্ধ করলে কি হবে, তাড়াতাড়ি হবে, সময় একটু কম লাগবে। এই গরমে কিন্তু এই পেঁয়াজ রসুন দিয়ে পাতলা মুসুরির ডাল আর তার সঙ্গে আলু চোখা থাকলে কিন্তু আর কোনো কিছু লাগবে না। দুপুরের খাওয়াটা পুরো জমে যাবে। দেখুন বন্ধুরা আর একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু প্রেসার কুকারের উপর থেকে জল বেরিয়ে যাবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 2টো সিটি মেরে নেব। আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে সিটি মারবেন, কেন সবার প্রেসার কুকারে কিন্তু একরকম সিটি নেয় না। দেখুন বন্ধুরা 2টো সিটি উঠে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকার ঠান্ডা না হওয়া পর্যন্ত খুলবেন না। দেখুন বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে, পুরো কিন্তু সিদ্ধ হয়নি, একটুখানি গোটা গোটা আছে। ডাল কিন্তু এইভাবে সিদ্ধ করে নিতে হবে, কেন পুরো কিন্তু যদি সিদ্ধ হয়ে যায় একদম ফ্যানের মতো তখন কিন্তু ডালটা খেতে একদমই ভালো লাগবে না। এবার ডালটা আমি সম্বাদ দিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 থেকে 2 চামচ দিলেই হবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি। একবার এইভাবে রাঁধুনি দিয়ে মুসুরির ডাল বানিয়ে খেয়ে দেখবেন। এখানে রসুন নিয়েছি 2 কোয়া। রসুনটাকে একটুখানি আমি এইভাবে ছাড়াশির সাহায্যে থেতো করে দেবো। আপনারা চাইলে নোড়া দিয়েও এটাকে থেতো করে দিতে পারেন। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটুখানি হালকা করে ভেজে নেব। একদম পুড়িয়ে ফেললে কিন্তু হবে না, মানে ডালটা পিঠা হয়ে যাবে। দেখুন বন্ধু দিয়ে দেবো একটা টমেটো ছোট। টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব, টমেটোটা গলা পর্যন্ত। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, তাতে কী হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন বন্ধুরা আমার এখানে টমেটো পেঁয়াজ রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডালটা ঢেলে দেবো। আমি কিন্তু ডাল সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম বলে আমি আর হলুদটা দিলাম না। আপনারা যদি ডাল সিদ্ধ করার সময় যদি হলুদ না দেন তাহলে কিন্তু পরে হলুদটা কিন্তু দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। যেমন আপনারা ডালটা পাতলা খাবেন সেই বুঝে কিন্তু এখানে জলটা দেবেন।
দেখুন বন্ধুরা, এবার জল দিয়ে দেবো। আমি একটু পাতলাই করব ডালটা। এবার জলটা দিয়ে মিনিট 5 ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই নুনটা চেক করে নেবেন। দিয়ে দেবো আরও 2টো কাঁচা লঙ্কা। ডালটা সম্বাদ দেওয়ার পরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু চিনি দিতে পারেন, কিন্তু আমরা ডালে চিনি দিই না, ওই জন্য আমি চিনিটা দেবো না। এবার মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।